2, 1. এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, এখন বাজে বিকাল 5টা, আর এখন আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেকে। আর ঢাকুরিয়া লেকের একটা খুব সুন্দর জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো মানেই কিন্তু কলকাতার দুর্গাপুজো সবচেয়ে নামকরা। মা চলে যাবার পর আবারও 365 দিনের অপেক্ষা। এখনও পুজোর প্রায় 3 মাস বাকি। তার মাঝে মায়ের দর্শন করতে মন চাইলে তোমরা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারো। বছরের যে কোনো সময়তেই, যে কোনো দিনে তোমরা এখানে মায়ের দর্শন করতে পারবে সব সময়তেই। যারা বাইরে থাকো পড়াশোনা অথবা কাজের সূত্রে পুজোয় কলকাতায় আসতে পারো না, অথবা যারা ফরেন কান্ট্রির বাসিন্দা কলকাতায় ঘুরতে এলে তোমরা কিন্তু যে কোনো সময় মায়ের দর্শন করতে পারো। কলকাতার এই দুর্গা মিউজিয়াম ঢাকুরিয়াতে অবস্থিত। নিয়ারেস্ট রেল স্টেশন লেক গার্ডেন্স। লেকটি রবীন্দ্র সরোবর লেক নামেও পরিচিত। প্রত্যেক বছর যে সমস্ত প্রতিমাগুলি সেরা পুরস্কৃত হয়, সেই সমস্ত প্রতিমাই কিন্তু এই মিউজিয়ামে সুসজ্জিতভাবে রাখা হয়, যাতে বছরের যে কোনো সময়তেই সবাই মাতৃমূর্তির দর্শন করে শিল্পীর অপূর্ব কারুকার্যের নিদর্শন পায়। এক্সিবিশন সেন্টারটির নাম মা ফিরে এলো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. মিউজিয়ামটির বাম দিক থেকে হাঁটলে লক্ষ্য করা যায় এক অপূর্ব পোড়ামাটি বা টেরাকোটার নিদর্শন। কিছুটা বাঁকুড়া বীরভূম সাইডের শিল্পের নিদর্শন এখানে পাওয়া যায়। আচ্ছা, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে দেওয়ালটির প্রত্যেকটা খোপে বিভিন্ন দেবদেবীর স্বরূপ, তাছাড়া পশু পাখি, গাছপালা, আলপনা দিয়ে পুরো দেওয়ালটি সজ্জিত করা হয়েছে। এটা দেখে কিছুটা কোণারকের সূর্য মন্দিরের ভাইবস পাওয়া যায়। আর একদম ওপরে রয়েছে মহাদেব, পার্বতী, রাধাকৃষ্ণ, রাম, লক্ষ্মণ, মা সরস্বতীর মূর্তি। সঙ্গে রয়েছে দুটি ঘোড়া এবং দুটি রথের চাকা। রথের চাকার ওপরেও বিভিন্ন শিল্প ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার মিউজিয়ামটির ভেতরে প্রবেশ করা যাক। মিউজিয়ামটির ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে এই অপরূপ মিষ্টি মায়ের মুখটি। অত্যন্ত মিষ্টি এবং মধুর এই দুর্গা প্রতিমা আলিপুর ৭৮ পল্লী ২০১৯ সালের প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। এর পরের প্রতিমাটি লক্ষ্য করলে দেখতে পারবে গাড়ির বিভিন্ন পার্টস দিয়ে তৈরি এই প্রতিমাটির গায়ে শিল্পীর এবং ক্লাবের কোনো নাম ছিল না, তাই তোমাদের জানাতে পারলাম না। পরের প্রতিমাটি দেখো। তোমরা এই প্রতিমাগুলোর মধ্যে কোনো প্রতিমা যদি চিনতে পারো যে কোথায় দেখেছো তোমরা সেটা, তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই প্রতিমার গায়েও কিন্তু কোনো শিল্পীর নাম লেখা নেই। পরের প্রতিমাটি ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭ সালের প্রতিমা শিল্পী বিমান সাহা। প্রতিমাটি দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখুন। আর পরের প্রতিমাটারও কিন্তু কোনো নাম ছিল না এখানে, কিন্তু কিছুটা দেখে মনে হচ্ছিল পুরুলিয়ায় যে ছৌ নাচ হয় ওই স্টাইলেই হয়তো শিল্পী তৈরি করতে চেয়েছে কিছু। কিন্তু প্রতিমাটা এরকম হেলে কেন পড়েছিল সেটা আমি বুঝতে পারিনি। তোমরা যদি বুঝতে পারো তাহলে বলো। এই প্রতিমাটি খিদিরপুর ৭৮ পল্লীর ২০২০ সালের প্রতিমা, শিল্পী নির্মল মালিক। প্রতিমাটি কিন্তু বেশ সুন্দর, কালারফুল, খুব সুন্দর দেখতে। পরের প্রতিমাটি গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ২০২২ সালের প্রতিমা, শিল্পী শ্রী স্বরূপ নন্দী। মিউজিয়ামটা আছে বলেই হয়তো আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে এখন ২০২০ সালের প্রতিমা দর্শন করতে পারছি। এখন দেখছেন নপাড়া দাদাভাই সংঘ, বরানগর ২০২১ সালের প্রতিমা শিল্পী গৌরাঙ্গ কুইনা। পরের প্রতিমাটি নপাড়া দাদাভাই সংঘ ২০২৩ সালের প্রতিমা। জানো তো, আমরা সাউথ কলকাতা থেকে বরানগর এই প্রতিমাটি দেখতে গিয়েছিলাম নবমীর দিন। গিয়ে দেখি মণ্ডপের বাইরে ৩ কিলোমিটার অবধি লাইন দেখে মন খারাপ করে জাস্ট বাড়ি ফিরে আসবো, এমন সময় মণ্ডপের কিছু ভলেন্টিয়ার্স আমাদের ভিআইপি এন্ট্রান্স দিয়ে ঢোকার সুযোগ করে দেয়। প্রতিমাটি প্রচুর পুরস্কার পেয়েছিল সেই বছর। সিলিকনের জীবন্ত দুর্গা দেখতে মানুষ অনেক দূর থেকে এসে পৌঁছেছিল এই মণ্ডপে। তাই নবমীর দিন রাতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। দেখো তো কতটা জীবন্ত এই মা।
আজ এই প্রতিমা এত সামনে থেকে দেখতে পাচ্ছি, তাও আবার কোনো রকম ভিড় ছাড়াই। প্রতিমাটি দেখলে মনে হয় এক রাজ্যের কোনো এক সুন্দরী রানীমা বসে আছেন। পরের প্রতিমাটি জানবাজার কালী পুজো কমিটি, মা আসছেন পালকি চড়ে। এই প্রতিমাটি চেতলা অগ্রণী ক্লাব 2020 সালের প্রতিমা, শিল্পী অনির্বাণ দাস। এই প্রতিমাটি সন্তোষপুর লেকপল্লী 2020 সালের প্রতিমা, শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। এখন দেখছেন বেহালা জিতেন্দ্র সংঘ 2022 সালের প্রতিমা, শিল্পী শ্রী স্বপন সরকার। এটি পুরো চক দিয়ে তৈরি। এই প্রতিমাটি বৈশাখ ক্লাব 2023 সালের প্রতিমা। দারুণ সুন্দর অভিনব এই প্রতিমা। আমি মণ্ডপে গিয়েও দেখেছিলাম, আজ আবারও একবার দেখলাম। মিউজিয়ামের ওপরটা দেখো কত সুন্দর, পুরো জায়গাটায় শুধু ঘন্টা আর আলো দিয়ে সাজানো। প্রচুর প্রচুর ঘন্টা দিয়ে পুরো প্রথম থেকে শেষ অবধি ওপরটা সজ্জিত। এই প্রতিমাও দারুণ সুন্দর, কিন্তু এখানে কোনো শিল্পীর নাম দেওয়া ছিল না, তাই আপনাদের জানাতে পারলাম না। এই প্রতিমার গায়েও কোনো শিল্পী অথবা ক্লাবের নাম ছিল না। প্রত্যেকটা প্রতিমাই দারুণ সুন্দর সুন্দর। মিউজিয়ামের বাইরের প্রাকৃতিক পরিবেশ আপনার শরীর ও মনকে প্রাণবন্ত করে তুলবে। ইচ্ছে আপনারও একবার করবে এই গাঢ় সবুজের মাঝে নিজেকে মেলে ধরতে। আমরা কলকাতায় চারিদিকে এত সবুজের ছোঁয়া থেকে বিরত থাকি, তাই যখন এমন সবুজের ঠিকানা পাই, মন প্রজাপতির মতন পাখনা মেলে ধরে। মিউজিয়ামটির বাইরেও রয়েছে অপূর্ব এক দুর্গা মূর্তি। চলো তোমাদেরকে সেই মূর্তি দর্শন করাই। দেখতে পাচ্ছ তোমরা সামনে কত বড় এই দুর্গা মূর্তিটি? হ্যাঁ, এই মূর্তিটি পুরোটা পাথরের স্ট্রাকচারে খোদাই করে তৈরি। বাইরে বেরোনোর সময়তেই লক্ষ্য করবে তোমরা বিশাল এক কাচের ঘরে এত সুন্দর আর এত বড় অপরূপ এই দুর্গা মূর্তিটি। দেখো তোমরা কতটা সুন্দর মূর্তিটা। মূর্তিটা এতটাই বড় যে পুরো কাচের ঘরটা জুড়ে শুধু এই মূর্তিটাই রয়েছে। দেখো কত সুন্দর। আর অবশ্যই একবার তোমরা গিয়ে সামনাসামনি দর্শন করে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখন তোমাদের দর্শন করাবো আরও এক সুন্দর নিদর্শনের। দেখো তো, এটা চেতলা অগ্রণী ক্লাব 2017 প্রতিমা, শিল্পী শ্রী ভবতোষ সুতার। প্রতিমাটি পুরোটা কাঠের তৈরি। চলো এখান থেকে বেরিয়ে তোমাদের একটু লেকের বিকালের ভিউটা দেখাই। দেখো তো কতটা সুন্দর, শান্ত নিস্তব্ধ এই পরিবেশ। শোনা যায় পাখিদের কিচিমিচি শব্দ, খোলা আকাশ ও সবুজের সমারোহ একই সাথে উপভোগ করা যায়। গাছের ডালে মাঝে মাঝেই লক্ষ্য করা যায় লাল ঠোঁটের টিয়া পাখি বসে রয়েছে আপন মনে। ভয় নেই, এখানে যে তাকে কেউ খাঁচায় বন্দি করবে না। লেকের দিকে একটু ঝুঁকলেই দেখা যায় কত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। এটাই তো প্রকৃতি, কতটা সুন্দর এই সৃষ্টিকর্তার পৃথিবী। সারা সপ্তাহের কাজের চাপ থেকে দূরে সরে একটা পড়ন্ত বিকালে এখানে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারো। আশা রাখছি অনেকটা হালকা লাগবে প্রকৃতির মাঝে এসে। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম, আজ তবে এখানেই থাক। কিছু গল্প আবার তোলা থাক, আবার পরের ভিডিওতে সেগুলো না হয় বলবো তোমাদের। বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, তাই তোমাদের সাপোর্ট অত্যন্ত কাম্য। তোমরা সাপোর্ট করলে আশা রাখছি হয়তো অনেক দূর এগিয়ে যাব। তোমাদের মাঝে নিয়ে আসবো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও। আবারও বলছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, নইলে আমি মোটিভেশন পাবো কি করে বলো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো ভ্লগের মাধ্যমে।